এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। গৌরাঙ্গ সেতু সংলগ্ন এলাকার ফরেস্টডাঙ্গা মোড়ে অভিযান চালিয়ে প্রায় 5 জনকে গ্রেপ্তার করলো এবং সাথে সাথে গাঁজা বোঝাই গাড়ি তাও কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। এবং এই পুরো ঘটনাটি ঘটাতে নবদ্বীপ থানার পুলিশ কিন্তু সাকসেসফুল হয়েছে। সোমবার দুপুরে ধৃত 5 অভিযুক্তের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে কৃষ্ণনগর নার্কোটিক বিশেষ আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা হলেন প্রমোদ ধামাই, জলপাইগুড়ি জেলার ভক্তিনগর থানার সেবক রোড, সুব্রত দাস দার্জিলিং জেলার শিলিগুড়ি যাদবপল্লী, কৃষ্ণ ঘোষ দার্জিলিং জেলার নকশালবাড়ি, বাবন সরকার নবদ্বীপ থানার মণিপুর ও মোহাম্মদ আফেদ দার্জিলিং জেলার নকশালবাড়ি এলাকার বাসিন্দা তিনি। সোমবার ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে নবদ্বীপ থানার অন্তর্গত নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়কে গৌরাঙ্গ সেতু সংলগ্ন ফরেস্টডাঙ্গা মোড়ে জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে একটি বোলেরো গাড়ি সহ 3 জনকে বাজেয়াপ্ত করে। সাথে 3টি বস্তাও 52,100 গ্রাম নিষিদ্ধ গাঁজা সহ 5 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এই পুরো ঘটনাটি নবদ্বীপ থানার পুলিশের দ্বারা ঘটানো হয়েছে। সোর্স ইনফরমেশনে আমাদের উইথ দ্য হেল্প অফ এসওজি কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের আমরা যৌথ অভিযান করেছি। অভিযান করে আমরা একটা বোলেরো গাড়ি আটকেছি। সেখানে 5 জন ছিল, যারা টোটাল 3টি বস্তাতে 52 কিলো 100-র মতো গাঁজা নিয়ে আসছিল ফ্রম কোচবিহার। ওখান থেকে নিয়ে এসে নবদ্বীপে সেটা ডিসপোজাল হতো। নবদ্বীপের বিভিন্ন গাঁজা পার্টিকে তারা দিত। আমরা এটা সোর্স মারফতে জেনে তাদেরকে রেস্টেন করি, জিজ্ঞাসাবাদ করে তাদের এটা স্বীকার করে যে হ্যাঁ তারা এটা করছিল। এরপর আমরা সুপিরিয়রদেরকে ইনফর্ম করি। আমার ডিএসপি ডিএনটি সাহেব আসেন, তার সুপারভিশনে আমরা সমস্ত জিনিসটা করি এবং আমি বিং এ গেজেটেড অফিসার আছি। আমার পর্যবেক্ষণে সেটা সিজার লিস্ট হয়েছে। আজকে তাদেরকে আমরা কৃষ্ণনগর বিশেষ আদালতে ফরওয়ার্ড করছি।